আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন পড়লে জীবন বদলে যাবে, 20টি অবিশ্বাস্য ফজিলত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন আপনার ঘরে এমন একটা জিনিস আছে যেটা আপনার সব সমস্যা দূর করতে পারে, যেটা আপনার ভাগ্য বদলে দিতে পারে, যেটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, কিন্তু আমরা সেটাকে ভুলে গেছি। হ্যাঁ, আমি বলছি আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফের কথা। সুপ্রিয় দর্শক, আজ আমরা মোবাইল দেখি ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোরআন পড়তে 5 মিনিটও সময় পাই না। কিন্তু যদি আপনি জানতেন কোরআন পড়লে আল্লাহ আপনার জন্য কি কি রেখেছেন, তাহলে আপনি আজ থেকেই বদলে যেতেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো কোরআন পড়ার এমন কিছু ফজিলত যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, কোরআন হবে কেয়ামতের দিন সুপারিশকারী। 1 নাম্বার, কোরআন হলো কেয়ামতের দিন সুপারিশকারী। যে ব্যক্তি কোরআন পড়বে কেয়ামতের দিন কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ভাবুন, সেই ভয়ঙ্কর দিনে কোরআন আপনার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, 2, প্রতিটি অক্ষরে 10টি নেকি। আপনি আলিফ লাম মিম পড়লে 30টি নেকি। একটু ভাবুন, প্রতিদিন কত সওয়াব জমা করতে পারেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, 3, হৃদয়কে শান্ত করে দেয়। যার মনে অশান্তি, দুশ্চিন্তা, ভয়, কোরআন পড়লেই মনে প্রশান্তি নেমে আসে। সুপ্রিয় দর্শক বৃন্দ, 4, গুনাহ মাফ হয়ে যায়। একটু ভাবুন তো, নিয়মিত কোরআন পড়লে আল্লাহ আপনার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 5, ঘরে বরকত নেমে আসে। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে রহমত নাজিল হয় এবং শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। সুপ্রিয় দর্শক বৃন্দ, 6, মর্যাদা বৃদ্ধি পায়। কোরআনের হাফেজ ও পাঠককে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন। কোরআনের হাফেজদের অসংখ্য অগণিত সম্মানের কথা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, তোমরা পড়ো আর ছড়ো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হাফেজদের আব্বু আম্মুকে এই নূরের মুকুট পরিধান করাবে। আরো অসংখ্য ফজিলত রয়েছে, এজন্য আমরা অবশ্যই কোরআন পড়ব। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, 7, আল্লাহর নিকট প্রিয় বান্দা হয়ে যায়। যে ব্যক্তি কোরআনের সাথে থাকে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায়। সুপ্রিয় দর্শক, 8, অন্ধকার কবর আলোকিত হয়। আপনি একটিবার চিন্তা করে দেখেছেন, যখন আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসা হয়, এখানে থাকবে না বাতি, থাকবে না কোনো আলো। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে তাহলে সেই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, 9, ফেরেশতারা ঘিরে রাখে। আপনি যখন কোরআন পড়বেন ফেরেশতারা আপনাকে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 10, শয়তান দূরে থাকে। কোরআন পড়লে শয়তান আপনার কাছেও আসতে ভয় পায়। 11, দোয়া কবুল হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া কবুল হওয়া। চিন্তা করেছেন? একটিবার ভাবুন তো, আপনি যখন কোরআন পড়েন, কোরআন পড়ার পর করা দোয়া দ্রুত কবুল হয়ে যায়। কতই না সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা নিয়মিত কোরআন পড়ে। সুপ্রিয় দর্শক বৃন্দ, 12, জান্নাতে উচ্চ মর্যাদা। কিয়ামতের দিন বলা হবে, পড়তে থাকো আর জান্নাতে উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, 13, মুখমণ্ডল উজ্জ্বল হয়। কোরআন পাঠকারীর চেহারায় নূর আসে। কোরআন পাঠকারীর চেহারায় নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, 14, পরিবারকে উপকার করে। একজন কোরআন পাঠকারী তার পরিবারকেও উপকার দেয় আখিরাতে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, 15, জীবনের সমস্যা সহজ হয়ে যায়। কোরআন মানুষের জীবনকে সহজ করে দেয়, চিন্তা কমিয়ে দেয়, আল্লাহর উপর ভরসা বাড়ে।
সুপ্রিয় দর্শক বৃন্দ, 16 জ্ঞান ও হিকমত বৃদ্ধি পায়। কোরআন পড়লে মানুষ জ্ঞানী হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। একটিবার ভাবুন তো, কোরআন দুনিয়ার মধ্যে আপনাকে কত উপকৃত করতে পারে। তাই অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শকবৃন্দ, 17 আল্লাহর সাথে সম্পর্ক আরো মজবুত হয়। কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বৃদ্ধি পায়। কোরআন হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, 18 রিজিক বৃদ্ধি পায়। অনেক আলেম বলেন কোরআন পড়লে রিজিকের দরজা খুলে যায়, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়, রিজিকের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা অবশ্যই কোরআনুল কারীম বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমরা যারা পারি না তারা অবশ্যই কোরআনুল কারীম শিখার চেষ্টা করব এবং সহি শুদ্ধ পড়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, 19 মৃত্যুর সময় সহজ হয়। সুপ্রিয় দর্শক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর, কতটা আপনার পাওয়ারফুল, একটা মানুষ তার মৃত্যুর সময় যে কতটা কষ্ট অনুভব করে, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে সে গুনাহ ছেড়ে দিত। আজরাইল যারে ধরছে সে বলতে পারবে এটা কতটা আপনার ভয়ঙ্কর। এই মৃত্যুর সময় তার সহজ হবে, তার মৃত্যুটা সহজে হয়ে যাবে। এজন্য অবশ্যই কোরআন পড়তে হবে। সুপ্রিয় দর্শক, 20 জাহান্নাম থেকে মুক্তি। আমরা কে না চাই যে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাই? প্রত্যেকটা মানুষ, আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। ঠিক আমরাও জাহান্নাম থেকে মুক্তি চাই। তো 20 নম্বরে কি বলা হয়েছে? সবচেয়ে বড় ফজিলত, কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আমার প্রাণ প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ যদি আপনি কোরআন থেকে দূরে থাকেন তাহলে বুঝে নিন আপনি নিজের সবচেয়ে বড় ক্ষতি করেছেন। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 5 মিনিট, শুধু 5 মিনিট কোরআন পড়বেন। আমার প্রাণপ্রিয় দর্শক, যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আজ থেকেই কোরআনকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। মনে রাখবেন এই কোরআনই একদিন আপনাকে বাঁচাবে। চলুন ভিডিও শেষ করার আগে আমরা সবাই মিলে 3 বার দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুপ্রিয় দর্শক, এটা হলো দরুদ ইব্রাহিম। এরপর আমরা এই দরুদটি পড়ব, অত্যন্ত ফজিলতপূর্ণ দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা এই দরুদটি পড়ব। এই দরুদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা রাখে যে কোনো ক্ষেত্রে। এই দরুদটি হলো দরুদে নারিয়া। যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি এই দরুদটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যটাই পূরণ করে দেবে ইনশাআল্লাহ।
اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك